রমজানে ইফতারে পপুলার দুইটি ডেজার্ট আইটেম হলো বুন্দিয়া এবং জিলাপি। আজকে দুইটা রেসিপি একটা ভিডিওতে শেয়ার করব। আমার রেসিপি ফলো করলে বাসায় খুব সহজেই জিলাপি এবং বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেই। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে মাত্র 1 কাপ আটা দিয়ে হাফ কেজি রেশমি জিলাপি বানিয়ে দেখাবো। সেই সাথে মুচমুচে রসালো জিলাপি বানানোর সব রকম টিপস শেয়ার করব। খুব সহজভাবেই আজকে জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন। এই জিলাপিগুলো আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। আগে থেকে বেটার বানিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। জিলাপি বানানোর জন্য প্রথমেই আমরা চিনি শিরাটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে নিচ্ছি 1.5 কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ পানি। মিষ্টি বেশি পছন্দ করলে এখানে 2 কাপ চিনি দিতে পারেন। আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি তাই 1.5 কাপ চিনি দিয়েছি। ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। এবার শিরাটা জাল করে নিব। এই শিরাটা পাতলা একটা শিরা হবে। জিলাপি বানানোর জন্য শিরা কোনোভাবেই ঘন করা যাবে না। শিরাটা বেশি ঘন হয়ে গেলে জিলাপির ভিতরে শিরা ঢুকবে না। যখন শিরায় বলক চলে আসবে তখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে জিলাপিগুলো ঘিয়ে ভাজা হয়েছে। আর সুন্দর কালারের জন্য দিচ্ছি সামান্য 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা একদমই অপশনাল। এবার শিরাটা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিব। শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না। আমি একটু দেখাচ্ছি শিরাটা কেমন হয়েছে। এই যে দেখুন, শিরায় কিন্তু কোনো তার দেখা যাচ্ছে না। হাতের সাথে একটু চটচটে লাগছে। হাতের সাথে একটু চটচটে আঠালো লাগলেই বুঝবেন শিরাটা হয়ে গেছে। এখন শিরার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1 কাপ আটা নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। এবার আটার সাথে তেল ভালোভাবে মিক্সড করে নেব। হাত দিয়ে ডলে ডলে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটারটা বানিয়ে নিব। আমি 1 কাপ পানি নিয়েছি, পুরোটা পানি একসাথে দিব না। প্রথমে হাফ কাপের মতো পানি দিয়ে মাখিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দেব আর ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিব। জিলাপি বানানোর জন্য আটার মিশ্রণটা হাত দিয়ে এভাবে ফেটালে বেটারটা খুব স্মুথ হয়। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমি কিভাবে হাত দিয়ে মাখাচ্ছি দেখতেই পাচ্ছেন। এভাবে খুব ভালোভাবে 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে দেখবেন মিশ্রণটা এক পর্যায়ে খুব স্মুথ হয়ে গেছে। বেটারের ভিতরে কোনো লাম্পস থাকবে না। বেটারের ঘনত্বটা কেমন হচ্ছে দেখিয়ে দিচ্ছি। জিলাপি বানানোর জন্য এরকম ভারী একটা বেটার বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন হলে জিলাপি শেপ দিতে অসুবিধা হবে, আবার পাতলা হলেও জিলাপি বানাতে পারবেন না। বেটারের ঘনত্বটা এমন হবে যে উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না। বেটারটা বানাতে আমার 1 কাপ পানি পুরোটা লাগেনি, 1.25 কাপের মতো পানি লেগেছে। এবার এই বেটারের মধ্যে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা যে কোনো ফার্মেসিতে পাবেন। এটার দাম 10 থেকে 15 টাকার মতো। 1 প্যাকেটে 1 চামচ ইনো থাকে। 1 কাপ আটা বা ময়দার জন্য 1 চামচ ইনোই যথেষ্ট। ইনোর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড সব কিছুই থাকে, তাই এক্সট্রা করে আর কোনো কিছুই দিতে হবে না। ইনো দিয়ে আবারও একবার মিক্সড করে নিব। ইনো দেওয়ার সাথে সাথে বেটার কিছুটা ফুলে উঠবে আর একটু ঘনও হয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছিল আরও একটু পানি দিতে হবে, এজন্য আমি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব। বেটারের ঘনত্বটা ঠিক আছে কিনা সেটা বোঝার আরও একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। একটা চামচ ব্যাটারে ডুবিয়ে তুলে নেবেন। হাত দিয়ে একটু দাগ টেনে দিব। দেখুন ব্যাটারটা কিন্তু আলাদা হয়ে আছে, একসাথে হয়ে যাচ্ছে না। এই ব্যাটারটা বানিয়ে আপনাদের 5 মিনিটও অপেক্ষা করতে হবে না, সাথে সাথেই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন। এবার এই ব্যাটারটাকে একটা বোতলে ভরে নিব। এর জন্য আমি এরকম একটা সসের বোতল নিয়েছি।
আপনাদের বাসায় এরকম সসের বোতল না থাকলে যে কোনো বোতলে নিয়ে নেবেন আর বোতলের মুখে একটা ছিদ্র করে নেবেন, অথবা মোটা কোনো পলিথিনে ভরেও বানাতে পারেন। আমি বেটার বোতলে ভরে নিয়েছি আর মুখটা লাগিয়ে নিচ্ছি। এবার জিলাপিগুলো ভাজার পালা। জিলাপি ভাজার জন্য একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি আর প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। জিলাপি ভাজার জন্য চেষ্টা করবেন একটু ছড়ানো কোনো কড়াই বা ফ্রাই প্যান নেওয়ার জন্য। একটু বেটার তেলে দিয়ে চেক করে নিচ্ছি। যদি দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই এভাবে উপরে উঠে আসছে, তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ঠিকমতো গরম না হলে কিন্তু জিলাপি ভাজার সময় চ্যাপ্টা হয়ে যাবে আর ভালোভাবে শিরা ঢুকতে চাইবে না। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, জিলাপি ভাজার জন্য অতিরিক্ত তেল দিবেন না। 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে তেল দিবেন, কারণ বেশি তেল দিলে জিলাপি ভাজতে গেলে শেপ দেওয়ার সময় তেলের মধ্যে ঘুরতে থাকবে, ঠিকমতো শেপ দিতে পারবেন না। প্রথমবার জিলাপির শেপ খারাপ হতে পারে, একটু প্র্যাকটিস করলেই সুন্দর করে শেপ দিতে পারবেন। আমিও অত ভালো জিলাপি শেপ দিতে পারি না। কয়েকটা জিলাপি তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম করে মুচমুচে করে ভেজে নেব। বেশি আঁচে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু মুচমুচে হবে না। শিরায় দেওয়ার পর জিলাপিগুলো নরম হয়ে যাবে। আমার একটু কড়া ভাজা জিলাপি পছন্দ, তাই আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু আগেও নামিয়ে নিতে পারেন। জিলাপি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে সাথে সাথেই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। কোনোভাবেই জিলাপিগুলো ঠান্ডা করে শিরায় দেওয়া যাবে না, তাহলে জিলাপির মধ্যে শিরা ঢুকবে না। আর শিরাটাও এই পর্যায়ে কুসুম গরম থাকতে হবে। জিলাপি শিরার মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু চেপে ধরে রাখবেন, তাহলে জিলাপির মধ্যে শিরাটা সুন্দরভাবে ঢুকবে। জিলাপিগুলো বেশি সময় শিরার মধ্যে রাখা যাবে না, 1 মিনিটের মতো শিরায় রেখে তুলে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপির একদম ভিতর পর্যন্ত শিরা ঢুকেছে। একইভাবে বাকি জিলাপিগুলো ভেজে শিরায় ডুবিয়ে নিব। 1 কাপ আটা দিয়ে আমার প্রায় হাফ কেজি জিলাপি হয়েছে। এই জিলাপিগুলো খেতে একদম দোকানের জিলাপির মতোই হয়েছিল। এভাবে জিলাপি বানালে আপনার জিলাপিও একদম দোকানের মতো হবে। জিলাপিগুলো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আজ মাত্র 1 কাপ বেসন দিয়ে সকল প্রকার টিপস সহ পারফেক্ট ঝরঝরে ও রসালো বুন্দিয়া রেসিপি শেয়ার করব। বুন্দিয়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন ও 1/4 চামচ বেকিং পাউডার। এবার বেসনটা চেলে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য অবশ্যই বেসনটা চেলে নিতে হবে, তাহলে বুন্দিয়া ব্যাটারটা অনেক স্মুথ হবে আর বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা বেসনের উপর ভিত্তি করে একটু কম বেশি লাগতে পারে। ব্যাটারটা যখন এরকম হয়ে আসবে তখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। ব্যাটারটা যত ভালোভাবে ফেটা হবে বুন্দিয়া ততই ভালো হবে। বেসনের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না। খুব বেশি পাতলা হলে বুন্দিয়া কিন্তু হবে না। আমাদের বেসনের ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ পানি লেগেছে। মিক্সারটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার আরেকটা উপায় হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে কিছুটা ব্যাটার এরকম ড্রপ করলে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এবার এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি 2টা বাটিতে আলাদা করে নেব, আর এর মধ্যে আমি অরেঞ্জ ও রেড ফুড কালার মিশিয়ে নেব, কারণ আজকে আমি 3টি কালারের বুন্দিয়া বানাবো। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, কারণ বুন্দিয়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি এভাবে উপরে উঠে আসে তাহলে বুঝবেন তেলটা ঠিকঠাক গরম হয়েছে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের এরকম ছিদ্রযুক্ত চামচ লাগবে। এই চামচগুলো প্রায় সবার বাসাতেই আছে। এবার এই চামচের উপর অল্প অল্প করে বেসনের গোলাটা দিতে হবে আর চামচটা তেল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এই সময় চামচটা নাড়াচাড়া করা যাবে না। যখন চামচ থেকে ব্যাটারগুলো আর পড়বে না তখন চামচটা সরিয়ে নিতে হবে। আর প্রত্যেক ব্যাচ বুন্দিয়া ভাজার সময় চামচটা পরিষ্কার করে নিতে হবে। এবার 1 মিনিটের মতো বুন্দিয়াগুলোকে ভেজে তুলে নেব। যেহেতু তেলটা অনেক গরম তাই এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না।
এবার এক এক করে লাল ও কমলা বুন্দিয়াগুলো ভেজে নেব। রঙিন বুন্দিয়াগুলো একটু কম ভাজতে হবে, বেশি ভাজলে এগুলো রং নষ্ট হয়ে যাবে। বুন্দিয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এবার বুন্দিয়াগুলোকে ঠান্ডা হতে দেব আর এই ফাঁকে শিরাটা তৈরি করে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও হাফ কাপ পানি আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা হয়েছে। চিনির শিরাটা 2-3 মিনিট জাল করে নেব। এই শিরাটাকে ঘন করার প্রয়োজন নেই, শিরাটা যাতে ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে না যায় এজন্য শিরার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদম লো করে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শিরার পরিমাণটা বেশি মনে হতে পারে, কিন্তু বুন্দিয়াগুলো রেস্টে থাকার পর শিরাটা পুরোটাই শুকিয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর বুন্দিয়াগুলো আবারও একটু মিশিয়ে নিয়ে চুলা অফ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর দেখাচ্ছি বুন্দিয়াগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো সমস্ত শিরা সোক করে নিয়েছে আর সাইজেও কিছুটা বড় হয়ে গেছে। আজকের এই রেসিপিটা হুবহু ফলো করলে আপনারাও বাসায় এরকম রসালো মজাদার ঝরঝরে বুন্দিয়া বানাতে পারবেন। একটা বুন্দিয়া আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম আর রসালো হয়েছে। আজকের রেসিপি দুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।